হ্যালো স্টুডেন্ট, নবোদয় এন্ট্রান্স এক্সাম ক্লিয়ার করতে গেলে অবশ্যই করে এই ধরনের প্রশ্নগুলি কমপ্লিট করতে হবে, এই ধরনের প্রশ্নগুলি প্র্যাকটিস করতে হবে। যে ধরনের প্রশ্ন এই ক্লাসে তোমাদের শেখানো হচ্ছে বা হবে, অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো এবং এই ধরনের প্রশ্নগুলি কিভাবে শর্ট মেথডে বা শর্ট প্রসেসে তোমরা কমপ্লিট করে নিতে পারবে সেটাও কিন্তু দেখে নিতে পারবে। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই ক্লাসটি। তো প্রথমেই যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, প্রশ্নটি আগে পড়ে নেবে। ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট আর বাংলা মিডিয়াম স্টুডেন্ট, দুটো মিডিয়াম স্টুডেন্টদের জন্যই কিন্তু প্রশ্ন দেওয়া হচ্ছে। তো দেখো কি বলেছে। একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 660 বর্গ মিটার কিন্তু বলে দিয়েছে। 4 দেওয়ালের ক্ষেত্রফল বলে দিয়েছে 660 বর্গ মিটার এবং এর দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। যদি ঘরটির উচ্চতা 11 মিটার হয় তবে বর্গ মিটারে মেঝের ক্ষেত্রফল। তো আমি এখানে জাস্ট একটা ছবি এঁকে দিচ্ছি যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। একটি ঘরের ছবি এঁকে দিচ্ছি। তো সেক্ষেত্রে এটা একটা ঘর মনে করো, ঠিক আছে। তো এটা একটা ঘর, 4 দেওয়ালের ক্ষেত্রফল আমরা বের করব। আচ্ছা, এর উচ্চতা বলে দিয়েছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, মানে প্রস্থ যা তার দ্বিগুণ হচ্ছে দৈর্ঘ্য, এটা মাথায় রেখো। এবং ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য এরিয়া অফ 4 walls of a room is 660 square meter and its length is twice its width. The height of the house is 11 meter. What is the floor area is square meter? Then এটা কিন্তু বের করতে হবে and কোশ্চেন সলিউশন বা কোশ্চেন সলভ কিন্তু তোমাদের করতে হবে। তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে কি করতে হবে, সব সময়ের জন্য তোমাদের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটাকে ইউজ করতে হবে। ফর্মুলাটা বলার আগে অবশ্যই করে বলবো তোমাদের যেটা বলেছে কোশ্চেনে। কি বলেছে, দৈর্ঘ্য এর অর্থ, মানে দৈর্ঘ্য সমান সমান আমরা বলতে পারি, দৈর্ঘ্য সমান সমান বলেছে 2 প্রস্থ, মানে প্রস্থের 2 গুণ, মানে প্রস্থ যা হবে তার 2 গুণ আমরা বলতে পারি দৈর্ঘ্য। এটা আমাদের কোশ্চেনে কিন্তু বলে দিয়েছে এই লাইনটা থেকে। ওকে, and its length is twice its width, এই জায়গা থেকে কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি, লেন্থ অ্যান্ড ওয়াইড। ঠিক আছে, লেন্থ ইকুয়াল টু 2, ওয়াইড আমরা এখানে লিখতে পারি। এবার আমরা জানি 4 দেওয়ালের ক্ষেত্রফল 4 আওয়ার্স এর বের করার ফর্মুলা আমরা জানি। 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা কি, 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইনটু উচ্চতা। ঠিক আছে, উচ্চতা আমরা জানি, এটা আমরা বের করে ফেলেছি। তো এই অনুযায়ী কিন্তু আমরা করতে পারবো। তাহলে এটা সমান সমান আমাদের বলে দিয়েছে যে এদের মানে 4 দেওয়ালের ক্ষেত্রফল বলে দিয়েছে 660 বর্গ মিটার। তো 660 বর্গ মিটার কিন্তু আমরা করে ফেলবো, এটা ইকুয়াল টু 660 বর্গ মিটার। এবার আমরা এখানে দৈর্ঘ্য সমান সমান দুটো প্রস্থের সমান, মানে মনে করো দৈর্ঘ্য এতটা, তাহলে প্রস্থ কতটা আসবে, প্রস্থ আসবে এটা। মানে যদি দুটো প্রস্থকে যোগ করা হয়, এরকম দুটো প্রস্থকে যোগ করা হয়, এই একটা প্রস্থ এই একটা প্রস্থ, এই দুটো প্রস্থকে যদি যোগ করা হয় তাহলে এই দৈর্ঘ্যের সমান হবে, সেটাই কিন্তু বলেছে কোশ্চেনে। তো আমি সেটাই করেছি যে দুটো প্রস্থ সমান সমান একটি দৈর্ঘ্যের সমান। ঠিক আছে, দুটো প্রস্থকে জয়েন করে আমরা যেটা পাবো সেটা একটা দৈর্ঘ্য সমান, সেটা আমরা কিন্তু এখানে করে নিলাম। এবার আমরা যেটা ফর্মুলাতে ইউজ করে, এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট এই কোশ্চেনের জন্য, ইউজ করে আমরা কিন্তু এটাকে কমপ্লিট করে নেব। তাহলে 2 ইনটু আমরা লিখতে পারি দৈর্ঘ্যর এটাকে আমরা সরিয়ে লিখতে পারি 2 প্রস্থ, অর্থাৎ দুটো প্রস্থ কেন লিখলাম, কারণ আমরা এটা তো বের করে নিয়েছি যে দুটো প্রস্থ সমান সমান একটি দৈর্ঘ্য। তাহলে সেটা সেই অনুযায়ী আমরা জাস্ট এখানে x ধরে করতে পারো, যে প্রস্থ সমান সমান x, তাহলে দৈর্ঘ্য সমান সমান 2x, এইভাবে এই প্রস্থ সমান সমান x, তাহলে দৈর্ঘ্য সমান সমান 2x, এভাবেও কিন্তু করে নিতে পারো। তো সেই হিসাবে আমরা এখানে করে নিলাম। এবং তার সঙ্গে সঙ্গে উচ্চতা আমাদের বলে দিয়েছে কত, 11 মিটার। আমাদের দেখো উচ্চতা বলে দিয়েছে 11 মিটার, 11 মিটার কিন্তু বলে দিয়েছে। দেন এর পরবর্তীতে আমরা এটা সমান সমান লিখতে পারি 660। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা কি করতে পারি, দেখো প্রস্থ, এখানে দুটো প্রস্থ আর এখানে একটা প্রস্থ, 3টে প্রস্থ, তাহলে 2 ইনটু 3টে প্রস্থ আমরা এখানে লিখতে পারি, 3টে প্রস্থ। ঠিক আছে, সমান সমান 11 মাল্টিপ্লাইড, দেন আমরা এখানে 660 লিখতে পারি। এবার দেখো এটাকে আমরা যদি এই দিকে নিয়ে আসি তাহলে এটা কি হয়ে যাবে, ভাগ করতে পারবো। তাহলে 2 ইনটু আমরা 3 প্রস্থ, মানে 3টে প্রস্থ সমান সমান আমরা লিখতে পারি 660 ডিভাইড 11, তাহলে এটা দিয়ে এটাকে কেটে দাও, 60 আসছে। পরবর্তী স্টেপে আমরা কি করতে পারি, পরবর্তী স্টেপে এই দুটোকে আমরা গুণ করে দিতে পারি। তাহলে কি 6, এখানে আমরা 6 প্রস্থ ইজ ইকুয়াল টু 60। ওকে, এবার এই 6টা এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে, 6টা এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে ভাগ। তাহলে প্রস্থ সমান সমান আমরা পেয়ে গেলাম, প্রস্থ সমান সমান 60 ভাগ 6, তাহলে এটা করলে আসবে 10, তাহলে সমান সমান আমরা 10 লিখতে পারি। তাহলে এই প্রস্থ এর অর্থ আমরা পেয়ে গেছি, সেটা কত, 10 প্রস্থ এর অর্থ। তাহলে প্রস্থ যদি 10 হয়ে থাকে তাহলে দৈর্ঘ্য কি হবে, তার 2 গুণ।
তাহলে প্রস্থ যদি এটা যদি 10 হয়ে থাকে দেন তার 2 গুণ হয়ে যাবে দৈর্ঘ্য, তাহলে 10 গুণ 2 সমান সমান 20, তাহলে দৈর্ঘ্য সমান সমান 20 অ্যান্ড প্রস্থ সমান সমান আমরা কিন্তু 10 পেয়ে গেছি। এবার আমাদের মেন জায়গা আসতে হবে, তাহলে তবে বর্গ মিটার মানে মেজরটির ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফল এই মেজরটির ক্ষেত্রফল আমরা যদি বের করি, মেজরটির ক্ষেত্রফল এই যে মেজো বা মেজরটি আছে, দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি 20, প্রস্থে পেয়ে গেছি 10, তাহলে মেজরটির ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা করলে কিন্তু আমরা পেয়ে যাব উত্তর। তাহলে দৈর্ঘ্য কত 20 এবং প্রস্থ কত বলেছে 10, তাহলে এটাকে করলে আমরা কত পাবো 200। তাহলে এই প্রশ্নের অ্যান্সার আমরা করে ফেলে দিয়েছি, বি ও জেপি কিন্তু রাইট অ্যান্সার। এই যে ফর্মুলাগুলো আছে এখানে আমরা এই একটা ফর্মুলাকে দেখলাম, নেক্সট আর একটা ফর্মুলাকে আমরা দেখে নিলাম, এই একটা ফার্স্ট ফর্মুলা, দেন আর একটা ফর্মুলা কিন্তু আমরা এখানে দেখলাম। এই দুটো ফর্মুলা কিন্তু তোমাদের কাজে লাগবে এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য। তো এই ধরনের ফর্মুলাকে কিন্তু মনে রাখতে হবে, আর এই ধরনের ফর্মুলা কিন্তু আমাদের যে ফোকাস নবোদয় বই আছে, দেন ফোকাস নবোদয় বইতে কিন্তু দেওয়া হয়েছে। যারা ফোকাস নবোদয় বই কালেক্ট করেনি ইমিডিয়েট কালেক্ট করো, প্রচুর স্টাডি কোশ্চেন কিন্তু প্রোভাইড করা আছে। এন্ড যে সমস্ত স্টুডেন্টরা প্রবেশিকা পরীক্ষা দেবে, নবোদয় এন্ট্রান্স এক্সাম বা এই রিলেটেড কোনো কোশ্চেন সলভ করে নেবে, দেন অবশ্যই করে তোমরা যেটা করবে সেটা হচ্ছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। চ্যানেলকে সাবস্ক্রাইব করলে তোমরা এই ধরনের প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করে নিতে পারবে। প্রত্যেককে বলছি কোনো কোশ্চেনই মিস হয়ে যাবে না, দেন অবশ্যই করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস বাটনে প্রেস করে দিতে হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনটি তোমাদের আজকের এইচডব্লিউ হোমওয়ার্কের কোশ্চেন প্রোভাইড করা হলো। এই কোশ্চেনটিকে প্রত্যেকে পড়বে, দেন সলভ করবে, দেন কমেন্ট সেকশনে অ্যানসার দেবে। কি কোশ্চেন বলেছে আমি একটু পড়ে দিচ্ছি, দেখো বলেছে একটি ঘরে 4 দেওয়ালের ক্ষেত্রফল 2640 বর্গমিটার এবং দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং উচ্চতা বলে দিয়েছে 11 মিটার, তবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত হবে সেটা কিন্তু বের করতে বলেছে। দ্য এরিয়া ফর ওয়াল অফ এ রুম ইজ 2640 স্কয়ার মিটার and the length is twice of breadth and the height is given as 11 meter. What are the length, breadth and height of the room? Then এর মধ্যে থেকে কোনটা হবে সেটা তোমাদের বের করতে হবে এই প্রশ্নে। তো অবশ্যই করে কমেন্ট সেকশনে অ্যানসার দেবে, কেউ ভুলবে না প্রত্যেকে অ্যানসার দিতে। ওকে, বোঝা গেছে? তো চলো দেখে নেবো নেক্সট কি কোশ্চেন আছে তোমাদের আজকের এই ক্লাসের প্রত্যেকের। তো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে বলবো অবশ্যই করে মক পেপার, যে সমস্ত স্টুডেন্ট এখনো মক পেপার তোমরা দিচ্ছ না বা দাওনি, দিতে চাইছো, অবশ্যই করে মক পেপার দিতে পারো। আমাদের প্রেক্ষা এডুকেশন অ্যাপে চলে যাবে, যেখান থেকে মক পেপারগুলি অ্যাক্সেস করে নিতে পারবে। প্রত্যেকটা মক পেপারের কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিলেবাস বেস কিন্তু কোশ্চেন রাখা হচ্ছে। দেন প্রত্যেকটা মক পেপারে তোমরা টোটাল 10টি মক পেপার পেয়ে যাচ্ছ প্রত্যেকটা সেটে, দেন 1000 মার্ক কিন্তু থাকছে, যেটা বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য কিন্তু দারুণ একটা বিষয় হতে চলেছে। দেন মক পেপারগুলি দাও এবং তুমি কতটা স্কোর করতে পারছো, তোমার কোন কোন জায়গাতে প্রবলেম হচ্ছে, দেন সেই জায়গাগুলো দেখে সেই জায়গাগুলোকে আরো রিকভারি করে নিতে পারবে। তো এই ক্লাসগুলি মিস করবে না, প্রত্যেকটা ক্লাস করবে। আর অবশ্যই করে বলবো এই যে মক পেপারগুলি থাকছে ম্যাথসের পোর্শনটা কিন্তু তোমাদের ভিডিও আকারে দেওয়া হচ্ছে, যেটা কিন্তু তোমরা অ্যাক্সেস করে নিতে পারবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো। আমি নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, এন্ড আমি প্রত্যেকের কিন্তু দেখবো কমেন্ট সেকশনে অ্যানসার। তো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, এটা কিন্তু 2005-এ এসেছে, 2005-এ কিন্তু এসেছে এই প্রশ্নটি। দেখো কি বলেছে, যদি 4 ডজন আপেলের দাম 80 টাকা হয় তবে 3টি আপেলের দাম কত হবে? 4 ডজন, আচ্ছা, ইফ এ প্রাইস অফ 4 ডজন অ্যাপলস ইজ 80 রুপিস, then what is the price of the 3 apples? 3টে আপেলের দাম কত হবে? আচ্ছা, তার আগে আমি জানবো ডজন, এখানে যে ডজন কথাটা বলেছে, ডজন মিন্স কি? ডজন মিন্স হচ্ছে 12টি বা 12 পিসেস। ওকে, দেন আমরা এই জায়গাটা কমপ্লিট করাতে পেরেছি। ডজন মিন্স 12টি বা 12 পিসেস। তাহলে এখানে বলেছে 4 ডজন, তাহলে 4 ডজন মিন্স কি 12 মাল্টিপ্লাইড 4, তাহলে এখানে আমরা 30 বা সংখ্যা বা প্রাইস কিন্তু পেয়ে যাব। তাহলে 4 বারং কত আসছে 48, তাহলে 48টির দাম আমরা পেয়েছি কত 80 টাকা। আমাদের বের করতে হবে 3টি আপেলের দাম কত। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 48টির দাম হবে 80 টাকা, একটির দাম হবে 80/48 টাকা এবং 3টির দাম কত হবে। এবার আমরা কি করব, 3 দিয়ে এটাকে ডিভাইড করব, 3 দিয়ে ডিভাইড করে 3 1 3 এন্ড এখানে আসবে। নেক্সট আমরা যখন এটাকে করব কত আসছে দেখো, 3 দিয়ে ডিভাইড করার সঙ্গে সঙ্গে 3 দিয়ে এটাকে
ভাগ করার সঙ্গে সঙ্গে কত আসছে, 3 1 3, দেন এখানে আসছে 3 6 18। এবার 16 দিয়ে এটাকে যদি আমরা ফার্স্ট এটাকে 4 দিয়ে করো, 4 দিয়ে করলে 4 আসছে, দেন 4 দিয়ে করো, 4 দিয়ে করলে কই আসছে 220, দেন এটা 4 দিয়ে করো, এটাকে 4 দিয়ে করো, 5 আসছে। তাহলে আমাদের প্রত্যেকটি আপেলের দাম কত পেয়ে যাচ্ছি, 5 টাকা। প্রত্যেকটি আপেলের দাম 5 টাকা কিন্তু পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন সি, এই প্রশ্নটির রাইট অ্যান্সার। আই থিঙ্ক বোঝাতে পেরেছি, প্রত্যেকে বুঝে নিয়েছো এই প্রশ্নগুলি কিভাবে সলভ করতে হবে। এই ধরনের প্রশ্ন যদি প্রবেশিকা পরীক্ষা আসে কিভাবে তোমাদের সলভ করতে হবে, প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো? প্রত্যেকে একটু কমেন্ট সেকশনে বলো বুঝতে পেরেছো কিনা। বাহ, গুড। চলো, এই ধরনের কোশ্চেনের উপর তোমাদের আজকের আরো একটি এইচডব্লিউ দেওয়া হলো, যেটাকে করতে হবে কমেন্ট সেকশনে কিন্তু আনসার দিতে হবে। এর অ্যান্সার কি আসছে প্রত্যেকে বলবো অবশ্যই কমেন্ট সেকশনে অ্যান্সার দাও। ওকে, এটাকে আমরা যেটা করতে হবে, এটাকে একটু সমস্যা আছে, এটাকে কেটে 720 করতে হবে, অ্যান্ড এটাকে 45 থেকে 35 করতে হবে, ঠিক আছে? অ্যান্ড এটাকে করতে হবে 12 ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য। ওকে, বলেছে যদি 12 ডজন কলার দাম হয় 720 টাকা, তাহলে 35টি কলার দাম কত হবে? ইফ 12 ডজন ব্যানানাস কস্ট 720, দেন কস্ট 35 ব্যানানাস ইজ, দেন অপশন থেকে তোমাদের অ্যান্সারটা করতে হবে। ওকে, দেন যারা এই ধরনের প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করতে চাইছো, অনেক প্রশ্ন প্র্যাকটিস করতে চাইছো, অবশ্যই ফোকাস নবোদয় বই কালেক্ট করে নেবে, কারণ ফোকাস নবোদয় বইতে কয়েক হাজার কোশ্চেন দেওয়া আছে এবং এটা কিন্তু আপডেটেড বই। যারা 2024-এ পরীক্ষা দেবে তাদের জন্য স্পেশালি কিন্তু এই বইটি। ওকে, দেন এখানে তোমরা মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক, ল্যাঙ্গুয়েজ 3টে পার্টই পেয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে মক পেপার, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ওয়ে মার্কশিট, ভিডিও কিউআর কোড স্ক্যান করলে যেটা ভিডিও ক্লাস, দেন তোমরা পেয়ে যাবে আরো স্টাডিজ কোশ্চেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, সোশ্যাল মিডিয়া, সমস্ত সোশ্যাল মিডিয়া জয়েন করার কিউআর কোড, সমস্ত কিছুই, বা আমাদের অ্যাপ ডাউনলোড করারও কিন্তু কিউআর কোড তোমরা পেয়ে যাবে। তো যারা যারা কালেক্ট করতে চাইছো অবশ্যই কালেক্ট করতে পারো, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকাল 9টা থেকে বিকেল 5টা অন্য টাইমে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো এই বইটি কিভাবে তোমরা কালেক্ট করে নিতে পারবে। আর যে সমস্ত স্টুডেন্ট পরীক্ষা দেবে পরের বছর বা এবছর, দেন তাদের জন্য কিন্তু স্পেশাল ব্যাচ বুকিং চলছে অবশ্যই করে, বাংলা মিডিয়ামের জন্য বাংলা মিডিয়াম ব্যাচ, অ্যান্ড ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য ইংলিশ মিডিয়াম ব্যাচ। তো যে যে বাংলা মিডিয়ামে প্রস্তুতি নিতে হয়েছে, বাংলা মিডিয়ামে প্রবেশিকা পরীক্ষা দেবে, বা বাংলা মিডিয়ামের ছাত্র প্রবেশিকা পরীক্ষা দেওয়ার কথা ভাবছো তাদের জন্য, অ্যান্ড স্পেশালি ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট যারা প্রবেশিকা পরীক্ষা দেবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ভাষাতে, তাদের জন্য কিন্তু ব্যাচ বুকিং চলছে, স্পেশাল ব্যাচ অবশ্যই বুক করে নিতে পারো। তো প্রথম 100 জন কিন্তু পেয়ে যাবে স্কলারশিপ, দেন যে স্কলারশিপের মাধ্যমে কিন্তু তোমরা ভারী ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ এই প্রেক্ষা এডুকেশনে এই ক্লাসগুলি। ওকে, দেন অবশ্যই যোগাযোগ করতে পারো সকাল 9টা থেকে বিকেল 5টা অন্য টাইমে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো কিভাবে তোমরা অ্যাডমিশন হতে পারবে। ওকে, তো ক্লাসটি এখানে শেষ করছি, কেমন লেগেছে জানাতে পারো কমেন্ট সেকশনে, আর অবশ্যই করে একটা লাইক করে যেতে ভুলবে না। নবোদয়ের সম্পূর্ণ প্রস্তুতির জন্য অবশ্যই প্রেক্ষা এডুকেশন অ্যাপ ইনস্টল করে নেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস কল বাটনে প্রেস করে নিতে একদমই ভুলবে না। ক্লাসটি এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।